নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এঁচোড় দিয়ে আজকে রান্নাটা আমি করব। নিরামিষ দিনে আপনারা এমন একটা রেসিপি তৈরি করে নিতে পারেন, ভীষণই সুস্বাদু একটা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে প্রথমে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিতে হবে। রান্নাটা আমি সর্ষে তেলে করছি। তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আলুর টুকরোগুলো আমার ভাজা করা হয়েছে। এরকম লাল লাল করে কিন্তু আলুটা ভাজতে হবে। আর প্রায় 80%-এর মতো আমি আলুর টুকরোগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুটা নামিয়ে এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। এঁচোড়টা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ নুন দিয়ে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা ভাজা হতে হতে আমি এদিকটা একটা মশলা রেডি করে নিয়েছি। তার জন্য আমি এখানে আদা বাটা নিয়েছি, তার সাথে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই মশলাগুলো সামান্য পরিমাণ জল দিয়ে আমি গুলে নেব। আর এদিকটা দেখুন, এঁচোড়গুলো কিন্তু ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিতে হবে। এঁচোড়টা নামিয়ে ওই তেলেই আমি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি, তার সাথে একটা তেজপাতা দিয়ে দিতে হবে। এবার গুলে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে এখানে আমি 2 চা চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি। টক দইটা নিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে দিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। এঁচোড় আর আলুটা তার মধ্যে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি শুকনো শুকনো হবে না সবজিটা, মোটামুটি একটু মাখা মাখা হবে। তার জন্য আমি খুব বেশি ঝোল দেইনি। আর যেহেতু আমি ভাজতে ভাজতে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, তাই আর বেশি সেদ্ধ করার দরকার নেই। তাও আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্নাটা করেছি। মোটামুটি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চা চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।